মানসিক ব্যাধি এটা কি কুদরতি পরীক্ষা নাকি আসলে মানসিক ব্যাধি হিসেবে ধরা যায়? ধর্ম এবং সাইকোলজিক্যাল 5টি সত্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। অনেক সময় মানসিক রোগ যখন হয় বিভিন্ন জন বিভিন্নভাবে এটিকে কিন্তু ব্যাখ্যা করে। অনেকে এটি মানসিক সমস্যা মানে আল্লাহর পরীক্ষা হিসেবে কিন্তু দেখেন। অনেক সময় মানসিক রোগকে পাপ বলে এটাকে অনেকে চিকিৎসা গ্রহণ করে না, যার প্রেক্ষিতে কী হয়, তার মানসিক সমস্যাটা যতটুকু ছিল হয়তোবা সে একা একা থাকতো, কারোর সাথে মিশতো না, হয়তোবা সে একটু অতিরিক্ত দুশ্চিন্তা করতো। এটি একটা সময় মানসিক রোগের যে বড় বড় লক্ষণগুলো সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন বা অ্যাংজাইটি যে সিভিয়ার কন্ডিশন সেগুলো কিন্তু হয়। ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অনেক বেশি হয়ে থাকে। তাহলে এই যে মানসিক রোগকে যদি আপনি পাপ বলে এটাকে ইগনোর করেন, আপনি এর জন্য হয়তো বা ধর্মীয় যে রীতিনীতি সেগুলো যদি আপনি যতই মানেন না কেন, দেখবেন আপনার এই যে লক্ষণগুলো সেগুলো থেকে হয়তো বা সাময়িক আপনি একটু ব্যাখ্যার মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে একটু রিলিফ পেলেও এটা কিন্তু একটা সময় আরও সমস্যা তৈরি হবে। কোরআনে বলা হয়েছে রোগ হলে চিকিৎসা করো, এটা একদম কিন্তু হাদিসে উল্লেখ আছে, আপনারা হাদিসে এটা কিন্তু দেখতে পারেন। তাহলে রোগ বলতে কি, আপনার শারীরিক রোগ হতে পারে, মানসিক মানে ব্রেনের রোগ হতে পারে, আপনার সামাজিক অন্যের সাথে মিশতে গেলে আপনার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, মানুষের সাথে মিশছেন না, ধর্মীয় যে রীতিনীতি আপনি পালন করতে হয়তো বা বিভিন্ন রকমের কনফিউশন কাজ করছে, এগুলোর প্রত্যেকটা কিন্তু আমাদের হেলথ স্বাস্থ্য। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই 4টা যে স্বাস্থ্য কিন্তু খুবই গুরুত্ব দিয়েছেন। সুতরাং এই জায়গাগুলোতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা মানসিক রোগের যে চিকিৎসা সেটি আপনারা নিতে পারেন। সাইকোলজিতে বলা হয়ে থাকে মানসিক রোগ শরীরের মতোই কিন্তু চিকিৎসা নেওয়া দরকার হয়, কারণ শরীরে যখন কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমার মানসিকভাবে কিন্তু একটা সমস্যা তৈরি করে। সুতরাং সামাজিক ক্ষেত্রে আপনি যদি চলতে চান সেক্ষেত্রে দেখবেন যে সামাজিক যে রীতিনীতি বা কোনো সমস্যা আপনার হয়তো বা পার্সোনাল ফিজিক্যাল লাইফ এবং মেন্টাল লাইফে ব্যাঘাত তৈরি করতে পারে। তাহলে এগুলোর সাথে একটা কম্বাইন করে আপনার কিন্তু চলা খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম এবং সাইকোলজির যে বিষয়টি, এই বিষয়টি আলাদা আলাদা কনসেপ্ট বা আলাদা আলাদা বিশ্বাস থাকলে দুইয়ের সম্মিলিত যে দৃষ্টিভঙ্গি এটি কিন্তু একটা মানুষকে আধ্যাত্মিক এবং মানসিক মুক্তি কিন্তু দিতে পারে। শুধুমাত্র আমি যেটা মানি, যেটা বিশ্বাস করি, আমার চারপাশ যেভাবে চলে, এর ভিতরে কি কোনো রিফাইন দরকার আছে কিনা, কোনো সংশোধন দরকার আছে কিনা, সেটা যেন আমি নিজেই তৈরি করতে পারি। সবসময় অন্ধবিশ্বাস নিয়ে যেটি হয়তো বা বাস্তবে ঠিক না সেটিকেই যদি বেশি মূল্যায়ন করি, আমার লাইফের বিভিন্ন রকমের ঝুঁকি, সেটা স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি বা আমার হয়তো বা পার্সোনাল নীতিনৈতিকতার বিভিন্ন রকমের ঝুঁকি থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে যেই ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি বা যার কাছে গেলে এটি সমাধানযোগ্য সেটি কি সায়েন্টিফিক্যালি প্রুভেন কিনা সেটা দেখব। আশা করি আপনারা এই জিনিসগুলো ফলো করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।